সংগ্রামী সাথী ও বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় পঞ্চগড় জেলার মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। কোম্পানি প্রেক্ষাপট আমি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রিয় পঞ্চগড়বাসী, জাগো পঞ্চগড়। 80 দশকের মধ্য অংশে মাইনিং পদ্ধতিতে পঞ্চগড় জেলায় তেতুলিয়া থানায় যখন মাইনিং পদ্ধতির ট্রেন এক অনুসন্ধানের টিম আসে, এই টিমটা সিঙ্গাপুর, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া তোমরা যতভাবে মাইনিং পদ্ধতি চালার পরে সপ্তাহ হলে ওনারা রিপোর্ট করলে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তেলে গড়ি। এই রিপোর্টের প্রত্যেকে তেল নিশ্চিত না হলে আন্তর্জাতিক কোন টেন্ডার নেই। আন্তর্জাতিক নিশ্চিত হলে টেন্ডার অঙ্ক ফালছে এনে বিক্রিয়া পাইছিল খরচের কোম্পানি। উনি যখন তেল নিশ্চিত হলে সরবরাহ কোম্পানি মাসের মধ্যে তার আমাদের সরকার কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে বৃহত্তর চটরে ভেঙে দিল। বন্ধুরা, আমাদের জনতা নাগরিক জানতে পারে মিডিয়ায় বলেছিল এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তেলে গড়ি। বন্ধুরা, আজকাল ন্যায্য দাবিতে যে আমরা এখানে আপনারা সন্দেহের বুঝ কোন অবকাশ করবেন না। আমাদের সন্ধান এই ফসল কোম্পানি 1988 সালে 88 সালে 10 এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ উত্তোলনের কার্যক্রমের বোতামটিতে তেল যখন উত্তোলন হলো, 7 দিন ধরে তেল উত্তোলন হলো। অপরিষ্কার তেল, সেই তেলের কিছু অংশ রাতে রাতে নিয়ে গেল চিটাগাঙ্গে রিফাইনারিতে। দুপুরে এখানে তেল নষ্ট করে যখন ডুবে গেল, অদৃশ্য শক্তি পরিস্থিতি নেতার প্রেক্ষিতে হয়তো থাকতে পারে আমাদের জনগণের সন্দেহ। এই তেলটা যখন নীরবে বরফের মতো গলে গেল, কিছু তেল ছিল ঝালবাহানের সেন্টারের পুকুরের মধ্যে ফেলে দিছে। সেই পুকুরের তেল নিয়ে নিয়ে বালতি কিনে নিয়ে ছেড়ি তেল ব্যবহার করছে, হারিকেন টুপিটাকি জ্বালাইছে অপরিচিত তেল। এবং আমি মনে করি একটি রাজনীতি অদৃশ্য কোন শক্তি পরিসীমাকে আক্রান্ত হয়ে এই তেল কোম্পানি আপনার মৃত্যু হয় নাই, অনন্ত অবস্থায় আছে। তারা আপনার এই মেরে দিয়ে সামান্য কিছু সিমেন্টের মুক্ত শৃঙ্খলা করছে এবং জনগণের মুখে প্রমাণ করছে আসলে শৃঙ্খলা না। আমাদের তেল ঘড়ি যেখানে চোখটা 4 মিটার এবং 12 ইঞ্চি পেশাবদের তেলের মুখটা এখানে আসছিল। তো 12 ইঞ্চি পেশাবদের 4 মিটারের চুক্তি সিমেন্ট দিয়ে ভরাট করছে, এটুকুই সত্য। আমরা জানি ওই তেল খনির হরিণ থেকে 10 হাত দূরে 50 হাত দূরে ভ্রমণ করলে তেলের তো অসুবিধা হওয়ার কথা না। এটা যদি একটা হরিণ নষ্ট হলে 2 হাত হইলে বোরিং করা যায়। আমরা জনগণ বিশ্বাস করি, আমাদের প্রচন্ড সন্দেহ পরিসীমাকে আক্রান্ত পঞ্চগড়বাসীর জাতীয় নিশ্চিত কর্মসংস্থানের কার্যক্রম থেকে ধীরে ধীরে বিলুপ্ত করে পুরোপুরি দেওয়ার জন্য এই পরিসীমাকে আক্রান্ত হয়ে রয়েছি। বন্ধুরা, আমরা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। মানববন্ধন শেষে আমরা ডিসি সাহেবকে স্মারকলিপি দিব। আমাদের ন্যায্য দাবি কি? আমাদের ন্যায্য দাবি হলো প্রথমত সালবাহান তেলের খনি পূর্ণ চালু করতে হবে। 2 নম্বর দাবি, অতীতের জরিপ রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। 3 নম্বর দাবি, বাপের পেট্রোল দাঙ্গার বিশেষজ্ঞ রোগ দিয়ে একটি টিম গঠন করে সংগ্রাম চালু করতে হবে জরিপ ভিত্তিক। 4 নম্বর দাবি, স্থানীয় জনগণের সম্পৃক্ততা সকল কার্যক্রমের নজরদারিতে ইসরায়েল তেল কোম্পানি চালু করবে। সত্য প্রকার আমরা সে আন্দোলন পর্যন্ত রাষ্ট্রপতি যাব। মাননীয় মন্ত্রী খনিজ সম্পদ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথা আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্টি আকর্ষণ করে পঞ্চবর্ষে বলতে চাই, সত্যিকারী আমার ভগবান তেলের খনি মরে নাই, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। ইঞ্জেকশন দিয়া পলিসিমেকার আক্রান্ত করে আমার খনিকে রাখছে।
মানুষের ইউক্রেন করার জন্য বিভিন্ন তথ্য করে সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা সাধারণ মানুষকে মনোভাব, পঞ্চগড়ের মানুষকে মুসলিম মনোভাব, খেপে গেলে মুশকিল, না খেপলে কিছুই না। আমরা তেলের খনি বন্য চালুর দাবিতে আমার যে দাবি দেওয়া হলো, এই দাবি দেওয়া হলো জেলা প্রশাসনের মাধ্যমে পুলিশ মন্ত্রণালয়ে আমরা জবাব দেব, তাদের সাথে কথা বলবো, সমাপ্তি করবো। তেলের খনি